বাংলাদেশের সবচেয়ে সুন্দর ঝর্ণা কোনটি? নানাজনে নানা মত দিলেও নির্দ্বিধায় সবচেয়ে বেশি যে নামটি আসবে তা হলো আমিয়াখুম। বান্দরবানের থানচি উপজেলার দুর্গম পাহাড়ের খাঁজে বয়ে চলা এই জলপ্রপাতটি যেন প্রকৃতির এক অপার বিষয়। তিন দিকে আকাশ ছোঁয়া পাহাড় আমিয়াখুমকে যেন পাহারা দিচ্ছে অতন্ত্র প্রহরীর মতো। দুর্গম পথ যার আকর্ষণ বাড়িয়ে দেয় বহুগুণ। আমিয়াখুম থেকে ঘুরে এসে সে গল্পই জানাচ্ছেন সাদ বিন শফিক। ক্যামেরায় ছিলেন সবুজ হোসেন। বান্দরবানের থানচি থেকে অপরূপ খরস্রোতা সাঙ্গু নদী ধরে এই শ্বাসরুদ্ধকর যাত্রা। দুপাশে আকাশ ছোঁয়া পাহাড় আর বিশাল সব পাথরখণ্ড পেরিয়ে এগিয়ে যাওয়া রেমাক্রির পথে। গন্তব্য দুর্গম পাহাড়ে লুকিয়ে থাকা প্রকৃতির অনন্য বিস্ময় আমিয়াখুম ঝর্ণা। রেমাক্রি থেকে শুরু হাঁটার পালা। 6 ঘন্টা পর যাত্রা বিরতি জিনাপাড়ায়। ছিমছামে ত্রিপুরাপাড়ায় রাতে থেকে সকাল সকাল রওনা আমিয়াখুমের পথে। শান্ত পাহাড়ের অপূর্ব রূপ, পাহাড়ি ঝিরি আর মেঘ সূর্যের খেলা দেখতে দেখতে পৌঁছে যাওয়া এই পথের সবচেয়ে রোমাঞ্চকর দেবতা পাহাড়ে। এ যেন এক কঠিন পরীক্ষা, পিচ্ছিল আর খাড়া ঢালু পথের পদে পদে বিপদের হাতছানি। ঘণ্টাখানেক পেরোতেই হঠাৎ চোখের সামনে খুলে যায় এক বিস্ময়ের দরজা। বিশাল পাথরের বুক চিরে নেমে আসছে এক ফেনিল জলধারা আমিয়াখুমে যারা আসবেন তারা অবশ্যই মাথায় রাখবেন এই পথটি কিন্তু বেশ অনেকটাই কঠিন। একটা কঠিন পাহাড়ি পথ পাড়ি দিয়ে আপনাদের এখানে আসতে হবে এবং সাথে যেই ব্যাগ থাকবে আপনাদের সেটি যতটুকু ছোট হয় সেটি কিন্তু আপনাদের জন্য স্বাচ্ছন্দ্যের হবে। এর পাশাপাশি স্থানীয় যেসব পাড়া আছে এখানে যারা বাসিন্দারা থাকেন তাদের সাথে ভালো ব্যবহার করবেন, তাদের সংস্কৃতির প্রতি শ্রদ্ধা রাখবেন। প্রচলিত লোককথা অনুযায়ী আমিয়া ছিলেন এক পাহাড়ি দেবী, আর মারমা ভাষায় খুম মানে ঝর্ণা। পাহাড়ি দেবীর সেই জলপ্রপাত যেন প্রতিটি ঋতুতেই কথা বলে ভিন্ন সুরে। এত কষ্ট করে আসা, এত পাহাড়, এত জঙ্গল সবকিছু পার করে এখন আসার পরে মনে হচ্ছে যে ভিউটা দেখলাম অসাধারণ। এখানেই আসলে সব প্রাপ্তি। একটু সেফ, যেমন হচ্ছে একটু মাটির মধ্যে সিঁড়ি খোদাই করে যে আমরা হচ্ছে পা ফেলার জায়গাটা যদি পাই, সেটা হলে হচ্ছে মানুষ ফ্যামিলি নিয়ে আসতে পারে, আরো বেশি মানে এটাকে আরো বেশি এঙ্গেজ করতে পারে এই জায়গাটাকে। আমরা যেটা করি যে অপচনশীল জিনিস যেমন হচ্ছে প্লাস্টিকের বিভিন্ন খাবারের প্যাকেট ট্যাকেট এগুলো ফেলে যায়, এগুলো আসলে ফেলে রাখা উচিত না। এই যে এটা এই প্রাকৃতিক জিনিস বা সৌন্দর্য, এটা আমাদের আসলে রক্ষা করা উচিত। কাছে আছে ভেলাখুম আর সাতভাইখুম, চাইলেই ঘুরে আসা যাবে সেখান থেকেও। শহুরে যান্ত্রিক জীবনের সব ক্লান্তি এক নিমেষে দূর করে দেয় এই হিমশীতল বুনো জলধারা। পাহাড়ি নিস্তব্ধতার বুকে এ যেন এক অনাবিল শান্তির সুর। সাদ বিন শফিক, চ্যানেল 24, থানচি, বান্দরবান।